তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার যে হাতে যে মোবাইলটি আছে এই মোবাইলটিতে এফআরপি আছে। আমরা প্রথমে প্রমাণ করতে চাই যে আমাদের মোবাইলটিতে এফআরপি আছে। এখান থেকে নেক্সট নেক্সট নেক্সট। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে স্কিপ যে অপশনটা আছে অথবা এখানে নেক্সট অপশন থাকার কথা অথবা স্কিপ অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে গুগল যেটা আছে মানে এখানে ওয়াইফাই যে সেকশনটা আছে এটা কিন্তু আমাদের ওভার হয়ে যাবে। বাট এখানে দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটিতে এফআরপি আছে। এই মুহূর্তে আমরা এখান থেকে ওয়াইফাই সিলেক্ট করে গুগল পর্যন্ত যেতে পারবো, যেখানে গুগল সাইন আপ করা প্রয়োজন হয়। ওই পর্যন্ত গেলে আমাদের গুগল অ্যাকাউন্ট ছাড়া খোলা যাবে না। এটা কি বলা হয় এফআরপি, জাস্ট অনেকেই জানে না, যার কারণে আমি বলে দিলাম। সো এই মুহূর্তে আমরা এই এফআরপিটাকে রিমুভ করব। চলুন দেখি আমরা এফআরপিটাকে কীভাবে রিমুভ করতে পারি। সো অ্যাট ফার্স্ট আমরা আজকে কাজটা পেডিক্সের মাধ্যমে করব। তো প্রথমেই আমরা মডেলটা দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন স্যামফোনি V75। সো এখন আমরা কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সর্বপ্রথম গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করার পর লিখবেন স্যামফোনি V75 ফ্ল্যাশ ফাইল। লেখার পরে সার্চ করবেন, সর্বপ্রথম যে স্টক ফার্মওয়্যার রোম আসবে এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে অ্যাকচুয়ালি সিপিইউ মডেল কত, আমার মোবাইলটি যেটা আছে এটার সিপিইউ কত। এখানে দেখতে পাচ্ছেন MT6580। আমরা এই সিপিইউটাকে দেখে কার্যক্রমের দিকে এগিয়ে যাব। ওকে, সিপিইউ দেখলাম। এখন আমরা সরাসরি চলে যাব পেডিক্সে যাওয়ার পর ওয়াল ফ্ল্যাশিং টুল, এখান থেকে এসপি ফ্ল্যাশ টুল যেটা আছে এসপি ফ্ল্যাশ টুলটাকে ওপেন করব। সরি, এই হচ্ছে আমাদের এসপি ফ্ল্যাশ টুলের মাধ্যমে আমরা কাজটি করব। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এখানে ফরম্যাটে আসব। ফরম্যাটে আসার পর এখানে অটো ফরম্যাট ফ্ল্যাশ থাকবে, এখান থেকে ম্যানুয়াল ফরম্যাটে যাব। ম্যানুয়াল ফরম্যাটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি কোড আমাদেরকে দিতে হবে। এখন এই কোড দুইটি আমরা কোথায় পাবো? এখন আমরা পেডিক্সে আসবো। পেডিক্সে এটা নতুন আপডেট করা হয়েছে। আমরা বলেছিলাম যে পেডিক্স মেম্বারদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আসা হয় না, বাট আমরা পেডিক্স মেম্বারদের জন্য আরও সুন্দর সুন্দর ট্রিক্স নিয়ে হাজির হওয়ার উপস্থিত হওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো। সেখান থেকে এফআরপি বাইপাস কোডিং যারা পেডিক্স মেম্বার আছেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে নামিয়ে নেবেন এবং ওইটিতে পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ডটি আমার কাছে ফোন দিয়ে নিয়ে নেবেন। এটাকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু অনেকগুলো ফাইল আছে। আমি জাস্ট নিচের দিকে গেলাম না, এই কোডিংগুলো আমরা ইউজ করব। দেখতে পাচ্ছেন এখানে সিপিইউ মডেল লেখা আছে এবং এখানে লেখা আছে। আমরা যেহেতু মাত্র দেখলাম যে এই মোবাইলটি যে আছে এই মোবাইলটির সিপিইউ মডেল হচ্ছে 6580, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সিপিইউটা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন MT6580, তাহলে এখানের উপরেরটা আমরা ক্লিক করব, কপি করব, এই উপরে এনে এটাকে ছেড়ে দিব। এরপর নিচে যেটা আছে এটাকে কপি করব। এখানে কাজই জাস্ট এতটুকু, শুধু সিপিইউটা দেখে এখানে আপনার কত সিপিইউ আছে, আর এখানে আমরা আরও অনেক সিপিইউর যে কোডিংগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে অ্যাড করে নিব। মানে যে সকল সিপিইউ যুক্ত মোবাইলে এফআরপি হয়ে থাকে ওই সব ধরনের আমরা কোডিং ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা খুব সহজেই পেডিক্স মেম্বাররা কাজ করতে অ্যাকচুয়ালি উৎসাহিত হয়। সো এখন আমরা যেটা করব, ডাউনলোডে আসবো। এখন আমাদের ফ্ল্যাশ ফাইলটা ধরাবো। এখান থেকে চুজ, এই যে হচ্ছে আমাদের ফ্ল্যাশ ফাইল। এখান থেকে ডেস্কটপে আসবো। আসার পরে এই স্যামফোনি V75 স্ক্যাডার ফাইলটা ধরাবো। ধরার পর কি এটা কিন্তু আমরা ফ্ল্যাশ করবো না, জাস্ট ফাইলটা ধরিয়ে দিবেন, তারপর ফরম্যাটে আসবেন। সরি, আমাদের ওইটা কেটে গেছে, আমরা আবার ওইটাকে দিব। কপি পেস্ট, কপি পেস্ট, এই হচ্ছে আমাদের কাজ শেষ। এখান থেকে ধরাবেন আর এখানে এসে এটা দিবেন। এরপর আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। এরপর ব্যাটারিটাকে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আমরা এখান থেকে এটিকে কানেক্ট করে দিব। ওকে বন্ধুরা, মোবাইলটি কানেক্ট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ফরম্যাট ওকেও আমাদের এখানে কিন্তু লেখা আসছে। জাস্ট আমাদের এফআরপির কাজটি ইনশাল্লাহ আমি আশা রাখি যে প্রবলেমটি সলভ হয়ে গেছে। মাত্র এক ক্লিকে আমাদের এফআরপি শেষ হয়ে যাবে। ওয়াসাম।
বন্ধুরা অ্যাকচুয়ালি ধৈর্য হারা হবেন না, আমি যেহেতু কথা দিয়েছি যে আমার যতগুলো পেড ডিসমেম্বার আছে তাদেরকে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। অ্যাকচুয়ালি আপনারা হয়তোবা দেখে আসেন যে আমি আসলে ব্যস্ততার কারণে আমার পড়াশোনা আছে, সামনে আমার এক্সাম, যার কারণে অ্যাকচুয়ালি ইউটিউবে তত পরিমাণে আসতে পারি না। এখান থেকে নেক্সট, এরপর নেক্সট, নেক্সট, নেক্সট। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেক্সট অপশন আগে ডিসেবল ছিল কিন্তু এখন ওপেন হয়ে গেছে। স্কিপ এনিওয়ে, নেক্সট। এখান থেকে একটি পিন অথবা প্যাটার্ন দিয়ে দিবেন যে কোনো ইচ্ছা অনুযায়ী। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এফআরপিটি কিন্তু এই মুহূর্তে শেষ।